হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আবারও চলেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7:30। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো 7:30 থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। কালকে রাত্রিরে ভেবে রেখেছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু ওই যে কালকে না সারা রাত মেয়ে ঘুমোতে দেয়নি, প্রচণ্ড জ্বালিয়েছে। গরম তো ছিলই, তার ওপর ও সারা রাত একটু ঘুমোই না, নিজে ঘুমোই না, তো আমাকেও ঘুমোতে দেয়নি। তাই আর আজকে সকাল সকাল ওঠা হয় না। আর আমার তো খেয়ালই ছিল না যে আজকে মনসা পুজো করতে আসবে। সকালে যখন ঘুমটা ভাঙলো তখন যদি উঠে পড়তাম তাহলে এত তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম করতে হতো না। তখন আমার না একদম মনে ছিল না। 7:30 যেই বাজে তখন হঠাৎ করে মনে এলো যে আজকে মনসা পুজো করতে আসবে। তাই আর দেরি না করে উঠে পড়েই আর সংসারের কাজে লেগে পড়েছে। এই যে ওরা এখনও শুয়ে আছে আর আমি এদিকে ঘর দালানগুলো ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিয়ে মুছে নিয়েই চানটা করে নেব, তারপরে যা কাজকর্ম থাকবে চান করে পুজো দিয়ে তারপরে করব। কারণ কি বলো তো, যে বামুন ঠাকুরটা আমাদের পুজো করতে আসে ও তো অনেক সকাল সকাল চলে আসে, ওই 8টা 8:30 দিক করে চলে আসে। আর এখন বাজে 7:30। এই ঘরের কাজকর্ম করতে করতে আমার 8:30 বেজে যাবে। তাই আর অন্য কাজে আর হাত দিলাম না। আজকে আর বিছানা গুছিয়ে পুজো করা হবে না। কি বলো তো, মেয়ে তো কালকে রাত্রিরে খুব একটা ভালো ঘুম হয়নি, তো আজকে যদি সকাল সকাল ডেকে দিই স্কুলে যাবে, ওর নিজেরও ভালো লাগবে না। তো আমাদের একটু ঘুম না হলে শরীরে এনার্জি থাকে না, তাই জন্য ওকে আর ডাকবো না। আজকে বিছানা না তুলেই পুজো করে নেব। তো এমনি যদি না আর কি বাইরে মনসা পুজোটা হতো তাহলে আর একবারে করতাম না, এত তাড়াতাড়ি করে রেখেই দিতাম, বিছানা তুলেই তারপরে ঘরের পুজো করতাম। বামুন ঠাকুর আসবে বলে ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে পুজোটা আর কি, আমার ঘরের পুজোটা করে নিলে আমি নিশ্চিন্তে আর কি মনসা পুজোর জোগাড়টা আর কি করতে পারি। তাই জন্যে ঘরের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, যেটা অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রাতের যে কটা এঁটো বাসন ছিল সেগুলোও বাইরে বার করে দিয়েছি, দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে চা খেয়ে আর এই যে ঘরের কাজে লেগে পড়েছে। হাজব্যান্ড গেছে একটু বাজারে, ওই যে মনসা পুজোর জন্য মানে জোগাড় কিছুটা করা হয়েছে, কিছুটা বাকি আছে বাজার, তো সেটাই আর কি করতে গেছে। যেমন দুধ, মিষ্টি এগুলো আর কালকে এনে রাখিনি, তারপরে হচ্ছে ফুল, এগুলোই আর কি আনতে গেছে। মানে শুকনো জিনিসগুলো নিয়ে চলে এসছে, যেগুলো আর কি একদিন রাখলে নষ্ট হবে না, সেই জিনিসগুলো নিয়ে চলে এসছে। শুধু এই কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলোই আনতে গেছে। তো আমি সেই ফাঁকে না আর দাঁড়িয়ে না থেকে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ ও থাকলে আমার একটু সমস্যা হয়ে যায়। তো এখন এই যে চান টান করে চলে এসেছি। বৃহস্পতিবার আজকে, আজকে সংক্রান্তি আবার বৃহস্পতিবার, দুটোই একদিনে পড়েছে। তো আমাদের তো প্রতি বৃহস্পতিবার ফুল নিয়ে এসে লক্ষ্মীর আসন সুন্দর করে সাজিয়ে পুজো করি। আর আজকে না মিষ্টি দিলাম না, প্রতি সপ্তাহে তো মিষ্টি দিয়েই পুজো দেওয়া হয়। তো আজকে হাজব্যান্ড ফল এনে দিয়েছে, তো সেটা দিয়েই আজকের পুজোটা সেরে নিলাম। তো পুজো সারার কিছুক্ষণ পর, ওই 1/2 ঘন্টা পর বামুন ঠাকুর চলে এসেছিলো। তারপরে আমি যোগাড়যন্ত্র করে বামুন ঠাকুরের সামনে দিলাম, পুজো করে চলে গেল। আর এখন এই যে সকালে ব্রেকফাস্ট বানাবো। তো আজকে যেহেতু 7:30 উঠেছি, আর আমাদের যে পাউরুটিওয়ালাটা মানে বেকারি লোকটা, ও না 7:30 তারপরে 7টা এরকম সময় আসে। আজকে একটু বেলা হয়েছে, তো ভাবলাম উঠে যখন পড়েছি তাহলে একটা পাউরুটি নিই। মেয়ে কালকে ভাত খেয়ে গিয়েছিল, তো আজকে বলে দিয়েছিল যে মা ভাত খাবে না। আমি না কালকে ওকে বারণই করেছিলাম, সকালে ভাত না ও একদম খেতে পারে না। তো অল্প কয়েকটা ভাত খেয়ে গিয়েছিলো, দুপুরে এসে আবার খিদে পেয়ে গেছিলো, দুপুরে আবার এসে ভাত খেয়েছে। তাই আজকে বলে দিয়েছে যে আজকে টিফিন করে যাবে, একবারে দুপুরে ভাত খাবে। তাই সকালে টিফিনের কি ব্যবস্থা করব না করব, তো একটা পাউরুটি নিলাম। তো এই পাউরুটিতে বাটার মাখিয়ে দিলে না ও বেশ ভালো খায়। আর কলা দিয়েও পাউরুটি দিয়ে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে কলা দিয়ে খেতে চায় না, এরকম বাটার মাখিয়ে দিলেও ভালো খায় বলে বাটার লাগিয়ে দিলাম। আর আমার দুটোর মতো নিয়ে নিলাম, আমি আর বাটার দিলাম না, কারণ আমার বাটারটা খুব একটা পছন্দ না, তাই জন্য আমারগুলোতে বাটার দিলাম না। আমি এমনি আর কি মিষ্টি ছিল ঠাকুরের আর কি প্রসাদ, যেটা আর কি মনসা পুজো হচ্ছে সেই প্রসাদ দিয়ে পাউরুটিটা খেয়ে নিলাম। নিয়ে আর এই যে চলেছে এখন বিছানা গোছাতে। দেখো চাদর এদিক থেকে ওদিক চলে গেছে, মানে এত কালকে বিরক্ত করেছে সারা রাত্রি। মানে এদিকে চাদর পুরো উঠে গেছে, সারা রাত্রির এই করেছে। তো চাদরটা ঠিকঠাক করে আমাকে গোছাতে হবে। মাঝে মাঝে না এরকমও করে, সারা রাত্রি ঘুমোয় না নিজে, আর আমাকেও ঘুমোতে
ঘুমোতে দেয় না। তো ও মানে কি বলবো, ও তবু একটু ঘুমিয়েছে, আমি তো নিজে একটু ঘুমোতে পাইনি। যাই হোক, এখন বিছানাপত্র গুছিয়ে নেব। আর আজকে রান্নাবান্না কিছু করা হয় না, দেখতেই পেলে সকাল থেকে কি করছিলাম, তাই জন্যে রান্নাটা এখনও করা হয়নি। আর কালকে রাত্রিরে সমস্ত সবজি কেটে রেখেছি, রান্না ঝটপট বসিয়ে দিলেই হয়ে যাবে। রান্না বসানোর আগে হাজব্যান্ড ফোন করেছিল যে মেয়েকে আজকে স্কুলে দিতে যেতে হবে। বৃহস্পতিবার জানো ওর একটু কাজের চাপ থাকে, মানে ওই মাসে 2টো বৃহস্পতিবার ওর কাজের চাপ থাকে। তো তাই জন্য আর আজকে মানে নিয়ে যেতে পারবে না, তো আমাকে দিয়ে আসতে হবে। এখনও আধ ঘন্টার মতো হাতে সময় আছে, তাই ভাবলাম এই কাজগুলো গুছিয়ে রেখে গেলে এসে শুধু রান্নাটা করলে আমার হয়ে যাবে। আর বেলায় রান্না করতে না একদম ভালো লাগে না, কি বলো তো, বেলার দিকেই তো গরমটা প্রচণ্ড পরিমাণে ওঠে, তাই বেলায় রান্না করতে একদম ভালো লাগে না। তো আজকে করতে হবে, কিছু করার নেই, যেহেতু সকালবেলা পুজো আচ্ছা করেছি, তো তাই জন্য বেলায় রান্না করতে হবে। আর মাছটা অনেক সকালে বার করে দিয়েছি, এতক্ষণে মাছটা নর্মাল হয়ে গেছে। এরকম নর্মাল মাছ মানে মাছটা বরফ ছেড়ে গেলে না রান্না করতে একটু সুবিধা। আর মেয়ে দেখো এখন এই যে ড্রেসটা পরে নিয়েছে, নিয়ে একটু মুখটা একটু করে নিচ্ছে। ও তো নিজের কাজ নিজে গুছিয়ে নেয়, শুধু চুলটা আমাকে বেঁধে দিতে হয়, তোমাদের তো বলি। তো যখন টিফিন নিয়ে যেতে হয়, টিফিনটা জলটা নিজেই ভরে নেয়। আর এখন টিফিন হচ্ছে না, এখন তো তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আগে যেমন 2:45 ছুটি হতো, এখন 2:45 ছুটি হয়, তাই জন্য আর টিফিন হয় না। আর ও ভাতও খেয়ে যায় না, এসে একসঙ্গে সবাই মিলে ভাত খায়। মাঝে মাঝে আমার হাজব্যান্ড একা খেয়ে নেয়, ওর খিদে পেয়ে যায় বলে। ও তো সকালে টিফিন করে না, তাই ও খেয়ে নেয়, আর মা মেয়ে আমরা বেলায় খাই। তো এই যে টাইম আছে বলে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আর এদিকে চলে এসেছে আলমারিগুলো একটু পরিষ্কার করে নিতে। কালকে তো ঝেড়েছিলাম কিন্তু মোছা হয় না, আলমারির ওপরগুলো আর কি ঝেড়ে নিয়েছিলাম, মোছা হয় না বলে আজকে একটু মুছিয়ে নিলাম। আর কিছুটা দুধ বেঁচে গিয়েছিলো, মনসা পুজোর জন্য অর্ধেকটা দুধ দিয়েছি, আর অর্ধেকটা দুধ রয়ে গেছিলো, সেটা ভিজিয়ে রেখে দিলাম। কালকে মেয়েকে আর কি গরম করে দিলে ও খেয়ে নেবে। তো চলো এখন রান্নাবান্না তো এখন না, মানে ওই মেয়েকে স্কুলে তো দিতে যেতে হবে, রান্নাবান্নার কথাই বলছি বারবার। মেয়েকে স্কুলে দিয়েই তবে তো রান্নাবান্নাটা করবো। তো ওর চুলটা আগে বেঁধে দিই, আর টিফিন তো হয়ে গেছে অনেক সকালে। আর আমারও একটু সুবিধা হয় জানো তো, সকাল সকাল পুজোটা হয়ে গেলে আমিও টিফিনটা একটু করতে পারি, নইলে পুজোর জন্য আমাকে অপেক্ষা করতে হয় কতক্ষণে পুজো হবে, তারপরে টিফিন করতে পারবো। আর এই পুজোর অপেক্ষা করতে করতে আমার পুজো করতে করতে 12টা 12:30 বেজে যায়, তারপর আর টিফিনই করা হয় না। ওই দুপুরে একবারে ভাত খেয়ে নিই। আর এইভাবে প্রতিটা দিন যদি শুকিয়ে থাকি, সকালের দিকটা দেখবি এই করতে করতে না একদিন একটা বড় শরীর খারাপ হয়ে যাবে। তো মাঝে সাঝে টিফিন করার চেষ্টা করি, যে সকালবেলা পুজোটা হয়ে গেল, তাহলে আমি নিশ্চিন্তে একটু টিফিনটা করতে পারি। আবার মাঝে মাঝে না খেতে ভালোও লাগে না, পুজো হয়ে গেলেও মাঝে মাঝে খেতে ভালো লাগে না। এখন এই যে মেয়ের চুলটা বেঁধে দিলাম, আর মেয়ের হাতে হচ্ছে ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মাইনের কার্ড। আজকে ওদের খাতা দেখাবে, রেজাল্টটা কয়েকদিন পর দেবে, আজকে খাতা দেখাবে। তো মাইনের কার্ড না দিলে খাতা দেয় না। আসলে কি বলো তো, কিছু কিছু মায়েরা আছে যারা মাইনে বাকি রেখে দেয়, তাই জন্য ইয়েলো কার্ডটা নিয়ে যেতে বলে। তো ইয়েলো কার্ড দেখালে তবে খাতা মানে খাতা দেয় কিংবা রেজাল্ট দেয়, নইলে দিতে চায় না। তো আমাদের মাইনে যেহেতু দেয়া আছে, তাও হাতে করে নিয়ে যায়, যদি না দেয়। আমরা হলে এমনি দিয়ে দেয়, দেখাতে হয় না। কিন্তু বাচ্চাদের হাতে যখন দেয়া হয় তখন ওই কার্ড দেখি তারপরে খাতা দেয়। তো এখানে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, ভেবেছিলাম কাচবো না, কিন্তু হাজব্যান্ডের কাজের জামা প্যান্ট, তারপরে মেয়ের 2-1টা আছে, আমার নাইটিগুলো আছে, তো এগুলো না কাচলে নয়। তো রোদ্দুর তো ভালোই উঠেছে, কয়েকদিন তো রোদ্দুর ভালোই উঠছে, কয়েকদিন বলবো না। গরমটাও ভালো উঠছে, রোদ্দুর যেমন ভালো উঠছে গরমটাও ভালো মানে উঠেছে। তো রোদ্দুর উঠেছে, শুকনো হয়ে যাবে। তো মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে ওইগুলো মিলে দিয়েছিলাম, এখন মেয়েকে স্কুলে দিয়ে আর এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। একটুখানি বসলাম, ঠান্ডা জল খেলাম। এখন বাজে ওই 11টা 10 কি 15 হবে। মাছগুলো একটু নুন না মাখিয়ে রাখলে না ভেতরে নুন ঢোকে না, তো একটু নুনটা মাখিয়ে রেখে ওদিকে একটু রান্নাটা করব, মানে ওই ভাজাটা করব। ভাজার জন্য সবজি কেটেছি, কি কেটেছি না কেটেছি দেখাচ্ছি তোমাদের। তার আগে মাছটা একটু নুনটা মাখিয়ে রাখলাম। আর ভাতের হাঁড়িতে এই যে চালটা তুলে দেবো, চালটা ধুয়ে নিচ্ছি। আর পাতকের জলেও ধুই, তো যখন মানে যেটা ইচ্ছা হয় তখন সেটা দিয়ে দেওয়া হয়। কলের জল তো তোলাই থাকে, তো মাঝে মাঝে পাতকের জল যায়, মানে যখন কলের জল কম থাকে তখন ওই পাতকের জলে ধুতে হয়। পাতকের জল তো আমাদের এমনিও পরিষ্কার একদম কাচের মতো। তো যখন খারাপ হয়ে গেছিলো তখন দেখেছিলে ফটকিরি দিয়েছিলাম, তারপরে ওষুধ দিয়েছিলাম, দেওয়ার পর 1-2 সপ্তাহ পর না জলটা একদম পরিষ্কার হয়ে গেছিলো। আর বৃষ্টি হলে না জল খুব একটা খারাপ হয় না, বৃষ্টি না হলেই শীতকালেও তারপরে
গরমকালে একবার করে পাতকুয়োটা খারাপ হয়, আর বছরে একবার তো পাতকুয়োর জল পুরো বার করে পরিষ্কার করতে হয়, কারণ তলায় পাঁক হয়ে যাবে, পাঁকটা না পরিষ্কার করলে না পাতকুয়োর জল নষ্ট হয়ে যায়। তো আমাদের তো এখন 1 বছর হয়নি, তো আবার পরে করতে হবে, 1 বছর হয়ে গেলে আর একবার করতে হবে। তো এদিকে এই যে আমার জন্য পটল ভাজা করেছি, মানে করছি, আর ওদিকে এই যে ভাতটা ফুটে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে। পটল ভাজাটা হলে আর হচ্ছে কাঁকরোল এনেছিল আগের সপ্তাহে, তো সেই কাঁকরোলটা রয়ে গেছিলো। কাঁকরোল তো বেশি দিন থাকে না, তো আর আমি কাঁকরোল এনেছিলাম বলে না তবু ছিল 2 দিন। কী বলো তো, আমি তো বেছে বেছে এনেছি, একদম কচি কচি, ভেতরে একটুও দানা হয় না। আর আমার হাজব্যান্ড তো জানে না কোনটা কচি কোনটা পাকা, তো বাইরে থেকে তো দেখে ছেলেরা বুঝতে পারে না, মেয়েরা বাজার করে, আমি যদিও বাজার করি না তাও আমি বুঝতে পারি। তো ও নিয়ে এলে কী হয় বলো তো, ভেতরে কাঁকরোলগুলো হলুদ হয়ে যায়, পেকে যায়, দানাগুলো শক্ত শক্ত হয়ে যায়, তো বেশি দিন থাকে না, 2-3 দিন রাখার পরে না ফ্রিজের মধ্যেতেই হলুদ হয়ে যায়। তো এবারে আমি যেহেতু নিয়ে এসেছি কাঁকরোলগুলো বেছে বেছে, একদম কচি, দানা হয় না, তো এতদিন এখনও 1 সপ্তাহ হয়ে গেল কাঁকরোলগুলো এখনও সবুজই হয়েছিল। তো আজকে 3টের মতো মানে কাটলাম, কেটে ভাজলাম, আর এখনও 2টোর মতো আছে, ওটা কালকে করে নেব। তো অনেক দিন হয়ে গেল সবজিগুলো আনা হয়েছে, সবজিগুলো না এক এক করে খেলে সবজিগুলো ফেলা যাবে, নষ্ট হয়ে যাবে, তাই একটা একটা করে নিচ্ছি। আর আজকে শুধু এক তরকারি ভাত করব, আর এই যে ভাজা করব, আর কিছু করব না। গরমে কিছু খেতেও ভালো লাগছে না। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, বললাম যে সিম্পল তরকারি একদম রান্না করব, কোনো রকম মশলাপাতি দেবো না, মানে ওই আদা রসুন পেঁয়াজ এসব কিছু দেবো না, একদম সিম্পলের মতো রান্না করব, মানে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আর একদম সিম্পল রান্না করবো। আর এর মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। আজকে রান্না করব কি তরকারি করব তোমাদের তো বলাই হয় না। আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব। আমার তো পেঁপে খেতে ভালোই লাগে, তবে আজকের পেঁপেটা একদমই ভালো না। পেঁপেটা না অনেকক্ষণ থেকে সেদ্ধ করেছিলাম, তো এই শুধু তরকারিটা রান্না করতে করতে আমার প্রায় 1.25 ঘন্টার মতো লেগে গেছে। আমার কি বলো তো, তরকারি এই পেঁপের তরকারি লাউয়ের তরকারি একটু গলে না গেলে না খেতে ভালো লাগে না, মানে শক্ত শক্ত একটা একটা হয়ে থাকে, একদম ভালো লাগে না খেতে। লাউ আর পেঁপে তো এগুলো একটু গলা গলা হলেই বেশ ভালো লাগে খেতে, তো তার জন্যে এতক্ষণ ধরে রান্না করছিলাম, কিন্তু শেষমেশ কিছু হলো না। শেষে আমাকে খুন্তি দিয়ে আর কি ঘেঁটে দিতে হলো তরকারিটা। তো এখনও কিন্তু তরকারি বসানো আছে, ওদিকে তরকারি বসিয়ে দিয়ে এদিকে এই যে চাদরটা কালকে বিকালবেলা কেচে দিয়েছিলাম, তো হাজব্যান্ড আবার কাজ থেকে এসেই বলছে বিকালবেলা চাদরটা কেন কেচেছো, শুকনো হবে না। তবে বিকালের দিক থেকে হাওয়া ছিল বিকালের দিকটা, চাদরটা কাচার পরে রাত্রি 9টা পর্যন্ত ছিল, তারপরে দেখছিলাম শুকনো হয়ে গেছিলো বলে তুলে এখানে জড়ো করে রেখেছিলাম, কালকার গোছানো হয়নি। তো আজকে এই যে রান্না বসিয়ে দিয়ে কয়েকটা জামা কাপড় আছে গুছিয়ে নিলাম। আর বাইরে যেগুলো মিলেছি আজকে, যেগুলো কেচেছি সেগুলো বাইরে গিয়ে একবার উল্টে দিয়ে এলাম, ভেবেছিলাম যে একবারে গুছিয়ে নেব, কিন্তু দেখছি যে শুকনো হয় না এখনও কিছু, তাই জন্যে এখন আর তুললাম না, আর একটু শুকনো হোক, উল্টে দিয়ে এসেছি, শুকনো হয়ে গেলে আবার মানে জমা করে রেখে দেবো, কালকে সেই সকালে গোছাবো। আমার তো এই আর কি একটা বাজে অভ্যাস হয়ে গেছে, মানে যেদিনকের কাজ সেদিনকে করি না, জমা রেখে দিয়ে দিয়ে কাজ করছি, মানে জমিয়ে জমিয়ে কাজ করছি, তো এতে করে কিন্তু কাজের অনেকটা লেট হয়। আর এখন এই যে সকালে বাসনগুলো মেজেছিলাম, কিন্তু ওই যে উপর করা হয় না গামলার মধ্যে, তো এখন উপর করে দিলাম। আর গাছ মানে যেই গাছগুলোর মাটিগুলো একদম শুকনো হয়ে গেছে সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। প্রতিদিন তো এখন গরম পড়েছে, প্রতিদিন একটু করে জল না দিলে তো কি বলবো, গাছগুলো শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই প্রতিদিন অল্প করে করে জল দিই। আর এখন দেখো তরকারিটা দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে সেদ্ধ হলো, প্রায় পৌনে আধ ঘন্টার মতো হবে সেদ্ধ হলো। তাও দেখো পেঁপেগুলো দেখো কীরকম শক্ত শক্ত হয়ে আছে, একদম পাতলা পাতলা করে কেটেছি পেঁপেগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়। কিন্তু ওই যে যেটা ভাবি সেটা তো আর হয় না, তার ঠিক বিপরীতটাই হয়, এটা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয়। তো আমার ক্ষেত্রেও এটাই হয়, আমি যেটা ভাবি যেটা স্বপ্ন দেখি সেটা আমার কোনো দিনই পূরণ হয় না। আগে থেকে যে জিনিসটা আশা করে রাখি, তো শুধু এটা বলে না, আমার যে কোনো জিনিস আগে থেকে কোনো কিছু আশা করে রাখলে না সেই আশা আমার কোনো দিন পূরণ হয় না। তো আমার হাজব্যান্ড সব সময় বলে যেটা করবে না হঠাৎ করবে, আগে থেকে কোনো কিছু প্ল্যান করে আগে থেকে ভেবে কিছু করবে না, কারণ সেই আশা সেই স্বপ্ন কোনো দিনই আমাদের পূরণ হবে না। আর ঠিক তাই আমি না একটু বেশি ভেবে ফেলি, বেশি মানে আশা করে ফেলি যে এটা আমার
অবশ্যই একদিন না একদিন পূরণ হবে। কিন্তু ওই যে আশাটা আমার নিরাশা হয়ে যায়। তো যাই হোক, এখন ওবেলার জন্যে একটু কড়াই ভিজিয়ে রাখলাম। তো মটর কড়াই তো প্রায় সময় হয়, কিন্তু মটর কড়াইটা হলে না আমার মেয়ে খেতে চায় না, তাই আজকে একটু কাবলি ছোলা ভেজালাম। তো ওবেলা একটু পনির আনলে কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে রান্না করব। আর একটু ভিজিয়ে রাখলে না 3টের মতো সিটি দিলে হয়ে যায়। আমি তো গ্যাস স্লো করে দিয়ে 3টে সিটি দিই, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসে জোর দিয়ে রাখলে না অনেকগুলো সিটি দিতে লাগে। আর এই জুতোগুলো কয়েকদিন ধরে বাইরে পড়েছিল, হাজব্যান্ড প্রত্যেক দিন বলছে একবার করে জুতোগুলো তুলে দেওয়ার জন্য, কিন্তু আমার ওই যে মনে থাকে না, খেয়াল থাকে না। তো আজকে একদম মনে করে করে রেখে দিয়েছি, দিয়ে আর জুতোগুলো তুলে দিলাম। কি বলো তো, বৃষ্টিতে ভিজলে না জুতোগুলো নষ্ট হয়ে যাবে। আর প্রচণ্ড গরম হচ্ছে, রান্নাবান্না আমার সব হয়ে গেছে, বাসনপত্র সব মেজে রেখেছি। শুধুমাত্র দুপুরে যে এগুলো খাবো সেই বাসনগুলো রেখে দেবো, ওগুলো আর কি বিকালে মাজবো। এখন এই বাসন মেজে এলাম, তো রোদ্দুর থেকে খুব জল তেষ্টা পেয়েছে, তো একটু ঠান্ডা গরম জল মিশিয়ে খেলাম। মানে রোদ্দুর থেকে এসে ঠান্ডা জল খাওয়া উচিত না, আমার তো একদমই উচিত না, যেহেতু আমার মানে ঠান্ডার একটু ধাত আছে, তারপরে অ্যালার্জি আছে, এসব খেলে না আমার বেশি শরীর খারাপ করে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।